ছাব্বিশের নির্বাচনের পরবর্তী সময় ভোট পরবর্তী হিংসা এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা আজ ঘর ছাড়া, এই প্রতিবাদে এছাড়াও ভোটে ইভিএমে কারচুপি, সেই প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রানী রাসমণি রোডে এই কর্মসূচি হওয়ার কথা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান সময় ধর্মতলা ওয়াই চ্যানেলের কাছে এসে এই কর্মসূচি চলছে। এবং সেই পরিস্থিতিতেই দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছেন। নেমে এই যে কর্মসূচির মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে এই সময় দাঁড়িয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় সভা করছেন। এবং কর্মী সমর্থকরা এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায়, সেই সময় যে কর্মী সমর্থকদের মধ্যে যে উত্তেজনা উন্মাদনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই ধর্মতলা চত্বরে কিন্তু ব্যাপক পুলিশ বাহিনী যেরকম মোতায়েন করা হয়েছে, ঠিক সেরকমই পুলিশি বাহিনীর সাথে সাথে দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা, তারাও রয়েছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কারণ পুলিশে অনুমতি ছিল না, আর সেই কারণেই এই যে ব্যাপক ফোর্স, সেই ফোর্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। কত হকারের চাকরি গেছে, অনেক হকার। মনে রাখবেন, সংসার চালাতো রাস্তায় বসে দুটো জামা কাপড় বিক্রি করে। হ্যাঁ, রাস্তা পুরো দখল হোক, এটা আমরাও চাইনি। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইডে বসার কথা বলেছিলাম। কালীঘাটে স্কাই ওয়াক হয়েছিল, শুনে রাখুন। অনেক হকার ছিল সামনে। আমি 3টে মিটিং করলাম, করে বললাম আমি তোমাদের হকার মার্কেট টেম্পোরারি বানিয়ে দিচ্ছি, আর যখন স্কাই ওয়াক মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি তো মার্কেট তৈরি হয়েছে কিনা ওখানে কালীঘাট মন্দিরের পাশে, এবং স্কাই ওয়াকে পাশে ওদের দোকান হয়েছে কিনা। যখন দক্ষিণেশ্বর মদনের কনস্টিটিউন্সি কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে, দক্ষিণেশ্বরের অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4 বার মিটিং করেছি, কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো, তারপরে যখন স্কাই ওয়াক হয়ে যাবে তোমাদেরটা আবার তোমাদের জায়গা ফিরিয়ে দেব। এর নাম হচ্ছে জীবন ও জীবিকা বাঁচানোর লড়াই। যেরকম ছিলেন আগে, যেরকম ছিলেন, দিদি একা ছিলেন, একা আছেন, আর দিদির সঙ্গে যত এখানে আমরা যাচ্ছি, আমরা যা সাধারণ মানুষ আছি, আমরা সব দিদির সঙ্গে আছে। সফেদ শাড়ি ক্ষমতা দিদি দেখাবেন, হাওয়াই চপ্পল ক্ষমতা দিদি দেখাবেন। দিদির সৈনিক বাঙালের কম নেই, দিদির সৈনিক পুরো ভর্তি আছে। আজকে ওনার যা নেতারা ওনাকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন, দিদি কমজোর হচ্ছেন না, দিদি আরও মজবুত হচ্ছেন। দিদি এর দিকে বেশি এইবার বাঙালে মানে এইরকম কাজ করে ফেলবেন যা পুরো দেশ না পুরো পৃথিবী দেখবে আমাদের। আর দিদি যেরকম আছেন, দিদি থাকবেন, দিদি সব সময় আমাদের কাছে আছেন, আর আমরা দিদির সঙ্গে আছি। আগামী সময়ে আন্দোলন কিভাবে এগোবে? দিদি আপনি আগে যখন দেখেছেন, দিদিকে আপনি আগে সংসদে দেখেছেন, এইবার আবার নতুন করে দিদিকে দেখবেন। দিদি যখন দাঁড়াবেন সংসদে, সবাইকে বের করে দেবেন সংসদ দিকে। দিদি ওই ক্ষমতা ওই রাখেন, ওই রকম ক্ষমতা রাখেন দিদি। পুরো উৎসাহ আছে, দিদি রাস্তায় নামলে তৃণমূল আবার দাঁড়িয়ে যাবে। এই ভয়ের জন্যই কত কর্মী, পুলিশ বোধহয় তার ডবল। আপনি মেট্রো চ্যানেলে গিয়ে দেখেন, মেট্রো স্টেশনগুলোতে আরপিএফ আর এই প্যারামিলিটারি এবং দিয়ে ভর্তি। অনেক মানুষ আসতে গিয়ে যাতে ভয় পায়, দেখে আছেন যেন মনে হচ্ছে যুদ্ধের বর্ডার সামলাচ্ছে এই দুটো স্টেশনের সামনেটা। এভাবে তৃণমূলকে রোখা যাবে না। তৃণমূল আজ থেকে রাস্তায় নেমেছে আগেই, কিন্তু আজ থেকে জোয়ার এসেছে। এই জোয়ার আমরা সাধারণ মানুষের জোয়ার আছে। 31 সালে আবার সরকার করে সন্ধ্যে 7টা অবধি ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও বহুবার দেখতে পাওয়া গেছে, 15 বছর আগের সেই ছবি আবার কোথাও যেন এই ধর্মতলার রাজপথে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মী সমর্থকদের একদিকে যেরকম ভিড় রয়েছে, ঠিক সেরকমই পুলিশি প্রহরা
সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশি নিরাপত্তা বলয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা, এবং এর মধ্যে থেকেই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন, রাখার সময় বিভিন্ন ইস্যু যেরকম উৎসারিত করছেন, বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন, ঠিক সেরকমই বিভিন্ন ইস্যুর পাশাপাশি বিভিন্ন বিষয় যেগুলোকে তিনি আলোকপাত করছেন, যে আগামী সময়ের আন্দোলন ঠিক কিভাবে হবে, আগামী সময়ে কিভাবে এই আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়েও আজকের এই জায়গা থেকে সেই মাপকাঠিও তিনি বেঁধে দিচ্ছেন। এবং এর মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে আগামী সময়ে আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা। বিশাল আন্দোলন হবে, নেপালে যেটা হয়েছে সেরকমই হবে। দিদির কি বার্তা শুনলেন আজকে? শুনছি এক দিদি বলছে ব্লাডে বক্সে হবে, এমএমএ হবে না। আগামী সময়ে যেভাবে এগোনো হবে সেই রূপরেখায় কিন্তু কোথাও গিয়ে যেন আজকের এই আন্দোলন থেকে বেঁধে দেওয়া হলো, এমনটাই মনে করছেন বহু লোক, এবং সেই আন্দোলনই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। দাদা, আগামী সময়ের আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা? দেখুন, দিদির নির্দেশ দিচ্ছে, দিদি বলছেন দল থেকে যেভাবে বলা হবে সেভাবে লড়াই চলবে, দলের নির্দেশ অনুযায়ী আমরা চলব। যত প্রতিরোধ হবে, যত বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে, তত আওয়াজ জোরে হবে বলে মনে হয়। আগামী সময়ে এই আন্দোলন যে এক অন্যভাবে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, সেই বার্তা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। দিল্লির বুকে এই আন্দোলন সংগঠিত হবে, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে জাতীয় স্তরে আজকে একযোগে করার সময় এসছে, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতোই তিনিও এগিয়ে চলছেন, এবং এইভাবেই তৃণমূল কর্মীদের এতদিন পর রাস্তায় নেমে বুস্ট আপ করছেন তিনি। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, ধর্মতলা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।